আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড রোয়ানকে দেখতে পাই। সে এইখানে একটা মডেলের স্কেচ করার জন্য এসেছিল। যখনই সে তার শার্ট খুলে রোয়ান তাকে দেখছিল আর ভাবে আমি শুনেছি যে এই মডেলটা বিদেশ থেকে এসেছে আর সে একজন ডক্টর, কিন্তু তার বডি অনেক বেশি সুন্দর। তখন এই মডেল প্যানও রিমুভ করে দেয়। রোয়ান এটা দেখে অবাক হয়ে যায় আর বলে আমি তোমাকে ড্রেস চেঞ্জ করার কথা বলেছিলাম। আর ওই মডেলটা বাথরুম পরে বসে পড়ে। তখন রোয়ান তার স্কেচ ড্র করছিল আর তাকে দেখছিল। তখনই রোয়ানের কাছে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের তার সাথে ছবি পাঠায় আর বলে আমি এখন তোমার বয়ফ্রেন্ডের সাথে নাইট স্পেন্ড করবো, তোমাকে চিন্তা করার দরকার নেই, আর আমি তার ছোটবেলার ফ্রেন্ড। রোয়ান তো এটা শুনে অনেক বেশি রেগে যায়। তখনই ওই মডেলটা তার কাছে আসে আর সেই ছিল আমাদের এইটা আমার মেন লিড লুসিয়াং। আর জিজ্ঞাসা করে তোমার স্কেচ তৈরি হয়েছে নাকি না। তখনই রোয়ান তার কাছে যায় আর তার পেন্সিল দিয়ে তাকে স্কেচ করে বলে তুমি কি করতে চাইবে। তখন লুসিয়ান তাকে কিস করতে লাগে আর তারা ইন্টিমেট হয়। পরের দিনে রোয়ান তাকে অনেকগুলো টাকা দিতে লাগে। লুসিয়ান বলে আমাদের মাঝখানে তো আগেই ডিল হয়েছিল, আমার তোমার স্কেচটা পছন্দ হয়েছে। রোয়ান তাকে তবুও টাকা দেয় আর বলে তুমি ভুল ভাবছো, এটা তোমার মেল মডেলের ফিস। লুসিয়ান তাকে আবারও কিস করতে চায়। রোয়ান বলে আমার বয়ফ্রেন্ড আছে। লুসিয়ান বলে এখন থেকে সে তোমার এক্স বয়ফ্রেন্ড আর তাকে কিস করে। রোয়ান ওইখান থেকে বাইরে আসে আর নিজেকে আয়নায় দেখে ওইখান থেকে চলে যায়। যখনই লুসিয়ান বাইরে আসে তখনই তাকে পিক করার জন্য তার গার্ডগুলো আসে আর বলে আপনি কি এখন মিস রোয়ানকে ছাড়তে যাবেন না। লুসিয়ান বলে এখনই তো আমাদের দেখা হয়েছে, আমার কাছে আরো অনেকগুলো সুযোগ আসবে। রোয়ান যখনই বাসায় যায় তখনই সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড তার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে বসে আছে। বয়ফ্রেন্ড তাকে দেখেই চিৎকার করতে লাগে যে তুমি সারাদিন আমার কল উঠাওনি, কোথায় ছিলে তুমি। রোয়ান বলে আমি মডেলের পেন্টিং করার জন্য গিয়েছিলাম। বয়ফ্রেন্ড বলে তোমার তো এতক্ষণ লাগে না পেন্টিং করার জন্য, আজকে এত দেরি হলো কেন। রোয়ান বলে কারণ আমি তোমাদের দুজনকে একসাথে সময় কাটানোর জন্য সময় দিচ্ছিলাম। বয়ফ্রেন্ড বলে লিন আজকেই বিদেশ থেকে দেশে এসেছে, তার কাছে থাকার জন্য কোনো জায়গায় ছিল না, তাই আমি তাকে থাকতে দিয়েছি। লিন বলে তোমাকে আমাদেরকে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং করার দরকার নেই, আর আমরা ছোটবেলার ফ্রেন্ড। রোয়ান যখন ওয়াশরুমে ছিল লিন তার কাছে আসে আর বলে আমরা তো ছোটবেলার ফ্রেন্ড, আমি যদি তার শার্ট পরি তোমার কোনো সমস্যা হবে না তো। রোয়ান তাকে কিছুই বলে না। তখন ওই মেয়েটা তার বয়ফ্রেন্ডের ব্রাশ উঠিয়ে নেয় আর বলে এটা ইউজ করলে। রোয়ান তখন অনেক বেশি রেগে যায় আর তার গায়ে থেকে ওই শার্টটাকে খুলে ফেলে আর ওই ব্রাশটাকে বাথরুমে ফেলে দেয় আর তাকে বলে তুমি যদি এই ময়লা জিনিসগুলোকে নিতে চাও তাহলে নিতে পারো, আমার কোনোই সমস্যা নেই। ওইখান থেকে বের হয়ে সে তার লাকিস নিয়ে চলে যেতে লাগে। তখনই হান তাকে থামায় আর বলে তুমি লিনকে কাঁদিয়ে এখান থেকে চলে যাচ্ছ, আর তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না, আমি তোমার বয়ফ্রেন্ড। রোয়ান বলে এখন তুমি আমার এক্স বয়ফ্রেন্ড হয়ে গেছো, এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখনই হান তাকে বলে তোমার জিয়াও ফ্যামিলিতে বিয়ে হওয়ার তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল, আর তোমার মা যদি আমার গ্র্যান্ডপার জীবন না বাঁচাতো তাহলে তোমার মতো মেয়ের বিয়ে আমাদের ফ্যামিলিতে কোনোদিনও হতো না, বুঝতে পেরেছ। আর তোমাকে এটা মনে করানোর দরকার নেই তোমার বাবা আর স্টেপ মা আমাদের ফ্যামিলি থেকে কত টাকা নিয়েছে, আর তুমি যদি এই বিয়েটাকে ভেঙে দাও তাহলে তোমার বাবা তোমাকে ছাড়বে না, আর গ্র্যান্ডপা তোমাকে পছন্দ করে, এই জন্যই আমি শুধু তোমাকে সহ্য করি, না হলে আমি তোমার মতো মেয়েদেরকে পাত্তাও দেই না। আর কালকে আমার কাজিন বিদেশ থেকে আসবে, তাই আমাদেরকে ফ্যামিলি ডিনারে যেতে হবে। ওইখানে তুমি আমাদের রিলেশনশিপটা ভালো চলছে এটা প্রিটেন্ড করবে আর গ্র্যান্ডপাকে রাগাবে না, এটা বলেই সে লিনকে নিয়ে ভিতরে চলে যায়। রোয়ান তো এইসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু তাকে থাকতে হয়। পরের দিন রোয়ান হানের সাথে গ্র্যান্ডপার বাসায় যায়। হানের মা বাইরেই দাঁড়িয়ে ছিল আর উনি রোয়ানকে দেখিয়ে তাকে কথা শোনাতে লাগে যে তুমি খালি হাতেই এখানে এসে গেছো, তোমার মাঝখানে কি একটু ম্যানেজ নেই। যদি লিন আমার ছেলের বউ হতো তাহলে অনেক বেশি ভালো হতো, সে কত ভালো মেয়ে। রোয়ান বলে সে সবসময় আসার সময় শুধু কিছু ফলই নিয়ে আসে, আর আপনি যে ড্রেসটা পরে আছেন এটা আমি ফেমাস ডিজাইনার দিয়ে আপনার জন্য তৈরি করেছি, আপনি এটা কিভাবে ভুলে গেলেন। মা বলে এখনো তোমার বিয়ে আমাদের ফ্যামিলিতে হয়নি আর তুমি এখনই বেত্তিমিজি করা শুরু করে দিয়েছো।
তখনই এখানে গ্র্যান্ডপা আসে আর হানের মায়ের উপরে চিৎকার করতে লাগে যে উনি রোয়ানের সাথে এমন আচরণ কেন করছে। ওইখানে হানের কাজিনও এসে পড়ে। সে যখনই গাড়ি থেকে বের হয় রোয়ান তাকে দেখে অবাক হয়ে যায়। সে ছিল শ্যান। শ্যান এসেই গ্র্যান্ডপাকে বলে আমি বাইরে থেকে চলে এসেছি। গ্র্যান্ডপা খুশি হয়ে যায় আর শ্যান সবাইকে হ্যালো বলে। রোয়ান ভাবে সে এই ফ্যামিলির আরেকটা ইয়াং মাস্টার যে এতদিন যাবৎ বাইরে ছিল। গ্র্যান্ডপা শ্যানের সাথে রোয়ানেরও দেখা করায় আর বলে সে আমাদের ফ্যামিলির গ্র্যান্ডডটার। শ্যান বলে আমি তাকে চিনি। হান বলে ভাই আপনি তো এতদিন যাবৎ অ্যাব্রোডে ছিলেন, আপনি কিভাবে এবার রোয়ানকে চিনবেন? শ্যান বলে একবার আমার তার সাথে পেন্টিং এক্সিবিশনে দেখা হয়েছিল। আর রোয়ানকে জিজ্ঞাসা করে তোমার কি আমার কথা মনে আছে? রোয়ান বলে আমি অনেক মানুষের সাথে দেখা করি, আমার কিভাবেই বা আপনার কথা মনে থাক। শ্যান তখন তার স্কেচ বের করে বলে এটা তো তুমি আমার জন্য তৈরি করেছিলে। হান বলে সে কি পেন্টিং পারে না? তার যদি কোনো পেন্টিং বিক্রি করা হয় তাহলে সে $100 থেকে বেশি পাবে না। শ্যান বলে তুমি ঠিকই বলেছ, আর এটাও $100 ছিল। এটা শুনে রোয়ানের মনে পড়ে যায় যে সে তাকে $100 দিয়েছিল। হান তার ওই পেন্টিংটাকে দেখতে চাইছিল, তখনই রোয়ান তার থেকে ওই পেন্টিংটা নিয়ে নেয় আর বলে এটা এত বেশি স্পেশাল না, আপনার যদি আমার পেন্টিং দরকার হয় তাহলে আমি আপনাকে আবারও তৈরি করে দিব। শ্যান বলে ঠিক আছে আমি আবারও তৈরি করব। গ্র্যান্ডপা তখন তাদের সবাইকে ভিতরে আসতে বলে। রোয়ান গ্র্যান্ডপাকে ভিতরে নিয়ে যেতে লাগে। হানের মা শ্যানকে জিজ্ঞাসা করে তুমি বাইরে থেকে কেন এসেছো? তুমি কি এখানে ডক্টরের জব করবে নাকি কোম্পানিতে জয়েন হবে? শ্যান বলে আমি শুধু মেডিসিনে ইন্টারেস্টেড। এটা শুনে হানের মা খুশি হয়ে যায় আর ভাবে ভালোই হয়েছে যে সে এইখানে ইনহেরিটেন্সের জন্য আসেনি। আর তাদের দুজনকে বলে তোমাদের দুজনকে রোয়ানের থেকে কিছু শেখা দরকার। সে গ্র্যান্ডপার সাথে কত ভালো সম্পর্ক করে রেখেছে। কেউ যদি রোয়ানকে দেখে তাহলে তো মনে করবে সেই তার আসল না। আর গ্র্যান্ডপা খুশি হয়ে তাকে ওনার সম্পত্তিগুলো না দিয়ে যায়। তাহলে তো তোমরা দুজন কান্না করবে। শ্যান বলে এখন আমার কোম্পানি জয়েন করার কোনোই প্ল্যানিং নেই, হতে পারে ফিউচারে জয়েন হতেও পারি। আন্টি তো এটা শুনে রেগে যায়। তারপরে তারা সবাই ভিতরে চলে যায়। তখন শ্যান রোয়ানকে টিজ করতে লাগে আর রোয়ান তাকে বারণ করছিল। শ্যান বলে তুমি আমার এই কাজিনের সাথে কোন দিন ব্রেকআপ করবে? রোয়ান বলে তুমি আমাকে ছাড়ো, কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমরা সমস্যাতে পড়বো। তখনই একটা ফুলদানি নিচে পড়ে ভেঙে যায়। এটাতে সবাই পিছনে তাকায়। রোয়ান গ্র্যান্ডপাকে স্টোরি বলতে লাগে যে ভুলবশত আমি এটাকে ভেঙে ফেলেছি। হান তখন তার উপরে চিৎকার করে আর বলে তুমি কি জানো এটা গ্র্যান্ডপার কত পছন্দের ফুলদানি আর এটা কত দামি? তখন শ্যান রোয়ানের সাইড। গ্র্যান্ডপা বলে এটা তো একটা ফুলদানি, তুমি এত হাইপার কেন হচ্ছ? রোয়ান চাইলে আমি তাকে অনেকগুলো ফুলদানি দিতে পারি ভাঙার জন্য। পরের দিনে তার সবাই লাঞ্চের জন্য বসছিল। হান যখনই রোয়ানের পাশে বসতে যায় তখন তার মা তাকে তার কাছে ডেকে নেয় আর সে চলে যায়। আর শ্যান এসে রোয়ানের পাশে বসে। গ্র্যান্ডপা রোয়ান আর হানের বিয়ের কথা বলছিল। মা বলে এত তাড়াতাড়ি তাদের বিয়ে দেওয়ার কি দরকার? মা ভাবে আমাকে তাড়াতাড়ি করে এই মেয়ের সাথে ম্যারেজ কন্ট্রাক্টে সই করতে হবে যাতে বিয়ের পরপরই হান এই কোম্পানিটার দায়িত্ব নিতে পারে। তারপরে আমি তার রেপুটেশন খারাপ করে তাকে বের করে দিব। শ্যান গ্র্যান্ডপাকে বলে দেয় যে হানের বাসার মধ্যে তার চাইল্ডহুড ফ্রেন্ড লিন এসে থাকে। এটা শুনে গ্র্যান্ডপা রেগে যায় আর বলে তোমার আর রোয়ানের বিয়ে হবে আর তুমি এমন আচরণ করে ফ্যামিলির ইমেজটাকে নষ্ট করছো। এটা বলে উনি রেগে ওইখান থেকে যেতে লাগে। হানের মা ওনার রাগ ভাঙানোর জন্য পিছনে যায়। হানও রেগে যায়। তখনই তার কাছে লিনা কল করে আর তাকে একটা কাজের জন্য ডাকে। হান বলে আমি এখনই আসছি আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রোয়ান যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই শ্যান বাইরে তার জন্য ওয়েট করছিল। রোয়ান ভাবে যেভাবেই হোক তার মোবাইল থেকে পেন্টিংটাকে ডিলিট করতে হবে। সে তার কাছে যায় আর বলে কালকে যা হয়েছিল ওটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল আর তুমি ওই পেন্টিংটাকে ডিলিট করে দিও। এখন তো আমাদের রিলেশনশিপ চেঞ্জ হয়ে গেছে, তাই কালকের ব্যাপারটা কাউকেই বলার দরকার নেই। শ্যান বলে তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। রোয়ান বলে তুমি কি পাগল? আমি তোমার কাজিনের ফিয়ন্সে আর তোমার সিস্টার ইন ল। শ্যান বলে তোমার বিয়ে তো চিয়াও ফ্যামিলির বংশধরের সাথে ফিক্স হয়ে আর এখন এই ফ্যামিলির বংশধর আমি হব। রোয়ান বলে তাহলে তুমি সবকিছু প্ল্যানিং করেই আমার কাছে এসেছিলে আর তুমি এই ফ্যামিলির উত্তরাধিকার হতে চাও? শ্যান বলে এমন ব্যাপার না, আমি শুধু মেডিকেলে ইন্টারেস্টেড ছিলাম আর এখন তো আমি তোমার উপরে ইন্টারেস্টেড হয়ে গেছি। আমি যে জিনিসটা পছন্দ করি ওইটাকে ছাই না, তাই তুমি আমার সঙ্গে এসে পড়ো আর আমাকে বিয়ে করে নাও। কিন্তু রোয়ান তাকে বারণ করে ওইখান থেকে যাচ্ছিল। শ্যান তাকে ধরে আর বলে তুমি তো চাও ওই ছবিটাকে আমি ডিলিট করে দিই, তাহলে তুমি আমার সাথে হর্স রাইডিং এ চলো। আর সে তাকে তার গাড়ির মধ্যে বসিয়ে হর্স রাইডিং এর জায়গার মধ্যে নিয়ে যায়। তখনই ওইখানে হান ও লিনকে নিয়ে আসে। হান বলে তুমি আমাকে ফলো করে এখানেও এসে গেছো? লিন বলে আমাদের দুজনের মাঝখানে কিছুই নেই আর আমরা তো শুধু ফ্রেন্ড। রোয়ান বলে আমার এটাতে কোনোই সমস্যা নেই। এটা বলে সে ওইখান থেকে যেতে লাগে। তখনই হান তার হাত ধরে। হান বলে তুমি কি জানো এখানে শুধু ফ্যামিলির স্ট্যাটাসের লোকেরাই আসতে পারে, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? তুমি চাইলে আমার সাথে আসতে পারো। রোয়ান বলে আমার তোমার কোনোই দরকার নেই। এটাতে হান রেগে যাচ্ছিল।
তখনই শ্যান এসে তার হাতটাকে সরিয়ে দেয় আর বলে তুমি কি এখনো ড্রেস চেঞ্জ করোনি। তখন রোয়ান ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়। শ্যান বলে আমি এখানে রোয়ানকে এনেছি। রোয়ান যখনই ড্রেস চেঞ্জ করে আসে হান তাকে দেখছিল আর বলে তুমি তো হর্স রাইডিং করতে পারো না, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি তোমাকে শিখিয়ে দিব। রোয়ান বলে এটার দরকার নেই। শ্যান বলে আমি তোমাকে শিখিয়ে দিই। তখন রোয়ান তার সাথে হর্সে বসে পড়ে আর তারা দুজন রাইডিং করার জন্য চলে যায়। এটা দেখে হান রেগে যায় আর বলে সে নিশ্চয়ই আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করছে। হর্স রাইডিং করার শেষে শ্যান বলে তুমি আমার ম্যারেজ প্রপোজালের ব্যাপারে আরেকবার ভাবো। রোয়ান বলে আমি ইন্টারেস্টেড না। আর সে যখনই ওইখান থেকে যেতে লাগে তখনই তার পায়ের মধ্যে ব্যথা হচ্ছিল। শ্যান তার সাহায্য করতে চাচ্ছিল। রোয়ান বলে আমার তোমার সাহায্যের দরকার নেই। রোয়ান ভিতরে এসে দেখতে পায় যে সে তার পায়ের মধ্যে ব্যথা পেয়েছে। তখনই ওইখানে শ্যান আসে আর রোয়ান নিজেকে টওয়েল দিয়ে কভার করে। শ্যান বলে তুমি তো এমন করছো যে আমি তোমাকে কখনো দেখিনি। আর শ্যান তাকে মেডিসিন লাগানোর জন্য যায়। রোয়ান বলে আমি নিজেই লাগিয়ে নিব। শ্যান বলে আমি তো ডক্টর, তাই তুমি আমার কথাগুলোকে শোনো। আর সে রোয়ানের পায়ের মধ্যে মেডিসিন লাগাতে লাগে। রোয়ান অনেক বেশি শাই ফিল করছিল। শ্যান বলে তুমি কি ভাবছো, আর তুমি যেটা ভাবছো এটা একদমই ইম্পসিবল না, কিন্তু তুমি হয়তো ভয় পাচ্ছ কারণ হান বাইরে আছে। রোয়ান বলে আমি কাউকে ভয় পাই না। আর তারা কিস করতে লাগে। তখনই তারা বুঝতে পারে যে লিন এইখানে আসছে, তাই তারা ওয়াশরুমে লুকিয়ে পড়ে। লিন এসে দেখতে পায় যে রোয়ান এখানে নেই আর সে হানকে ইচ্ছে করে এইখানে নিয়ে এসেছিল। যখনই হান ওইখানে আসে লিন বলে আমার নেকের মধ্যে ব্যথা হচ্ছে। হান বলে আমি দেখে দিই। আর সে তাকে কিস করছিল। রোয়ান আর শ্যান বাথরুম থেকে এইগুলোকে শুনছিল। রোয়ান তাকে নিজের থেকে দূর করছিল। তখনই শ্যান তাকে কিস করছিল। রোয়ান বলে তুমি ওই ছবিটাকে ডিলিট করে দাও। শ্যান বলে এখনই তো তুমি আমার কাছে এসেছো আর এখনই তুমি আমার মোবাইলের মধ্যেও অধিকার ফলাচ্ছ। ঠিক আছে তুমি যাই চাও করতে পারো। আর সে তার হাত দিয়ে তার মোবাইলের লকটাকে খোলায়। রোয়ান বলে তোমার পাসওয়ার্ড আমার বার্থডে, তুমি আমার বার্থডে কিভাবেই বা জানো। শ্যান বলে এমন ব্যাপার, আমি তো শুধু এটাকে কোইন্সিডেন্টলি রেখেছিলাম। রোয়ান বলে পরে তুমি মনে করে ছবি ডিলিট করে দিও। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। শ্যান বলে আমি তোমার বার্থডে মনে রাখবো আর আমি তোমাকে অনেক ভালো একটা গিফট দিব। রোয়ান যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হান এসে তার গাড়ি থামায় আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে, আমি কতক্ষণ তোমাকে খুঁজছিলাম। রোয়ান বলে তাহলে তোমাদের অ্যাফেয়ার শেষ হয়েছে। লিন বলে তুমি ভুল ভাবছো। হান বলে তুমি উল্টাপাল্টা কথা বন্ধ করো। আর এখন তো তোমাকে কেউই বাসায় ছাড়বে না, চলো আমি তোমাকে বাসার মধ্যে ছেড়ে দিই। রোয়ান বলে ঠিক আছে। আর সে লিনকে বলে এখন তুমি গাড়ি থেকে বের হবে নাকি পিছনে গিয়ে বসবে, কারণ এই জায়গাটা আমার। কিন্তু লিন তো ওইখান থেকে সরতেই যাচ্ছিল না। তখনই ওইখানে একটা গাড়ি এসে থামে আর ওইখান থেকে লোক বের হয়ে রোয়ানকে ওই গাড়িটার চাবি দেয় আর বলে বস এটা আপনাকে দিতে বলেছে। তখনই তার কাছে শ্যানের মেসেজ আসছে যে তুমি আমার রাইডে তো উঠোনি, তাই আমি তোমাকে গাড়ি দিয়েছি আর ভালোভাবে তোমার বাসায় যাও। রোয়ান তো এটা দেখে খুশি হয়ে যায় আর ভাবে সে মেয়েদেরকে পড়াতে অনেক ভালোভাবেই পারে। আর সে ওই গাড়িতে বসার জন্য চলে যায়। লিন বলে তার কাছে এত এক্সপেন্সিভ গাড়ি কোথা থেকেই বা আসলো। হান তখন গাড়ি থেকে বের হয়ে রোয়ানের উপরে চিৎকার করতে লাগে। রোয়ান বলে এখন তোমাকে আমাকে ছাড়ার দরকার নেই আর আমি নিজেই চলে যাব। আর রোয়ান ওইখান থেকে চলে যায়। হান রেগে তার বাবাকে কল করে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। রোয়ান যখনই বাসায় যায় তখনই তার বাবা তার উপরে চিৎকার করতে লাগে যে তুমি কি হানকে রাখিয়ে দিয়েছো, সে আমাকে কল করেছিল আর ইনভেস্টমেন্ট নেওয়ার কথা বলেছে। তুমি সত্যি কোনো কাজের না, তুমি না কোম্পানির কোনো কাজ করো না তোমার ফিয়ন্সেকে সামলাতে পারছো। রোয়ান বলে আপনি আমাকে কোম্পানির কাজ করার থেকে বারণ করেছেন আর আমি অনেক ভালো করেই জানি যে এটা কি জন্য, যাতে আমি আমার মায়ের শেয়ারগুলোকে না নিই। আর আপনি তো অনেক খারাপ লোক। এগুলোকে শুনে রোয়ানের বাবা রেগে যায়। রোয়ান ভাবে এটা তো আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে এই বাসার মধ্যে থেকে আমি জিয়াও ফ্যামিলিতে বিয়ে করি, তাই তো আমি এখানে আছি, না হলে আমি এক মিনিটও এই বাসার মধ্যে থাকতাম না। আর বলে আমি আপনাকে মনে করাতে চাই যে আমি শুধু আপনার একজনই মেয়ে, তাই ভালোই হবে যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলেন। এমন তো না যে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে একটু বেশি ক্লোজ। আর আমার একটা ভাই আসবে না তো। এটা শুনে স্টেপমম তার বাবার উপরে রেগে যায় আর তাদের দুজনে ঝগড়া করিয়ে রোয়ান ওইখান থেকে যেতে লাগে আর ভাবে আমি বিয়ের সম্পর্ক একদমই পছন্দ করি না। আর তখন তার শ্যানের কথাও মনে পড়ে যায় সে তাকে কিভাবে বিয়ের জন্য প্রপোজ করেছিল আর তাকে বিয়ের করলেও আমি কুয়ার মধ্যেই ছাপ দিব। বাবা তখন চিৎকার করে বলে হান যদি এক মাসের মধ্যে বিয়ের সম্বন্ধ নিয়ে না আসে তাহলে তোমার জন্য ভালো হবে না। তখনই রোয়ানের কাছে কল আসে যে তার গ্র্যান্ডমা হসপিটালাইজ হয়ে গেছে। রোয়ান তাড়াতাড়ি করে তার গ্র্যান্ডমার কাছে যায়। ডক্টর বলে গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ আর ওনাকে তাড়াতাড়ি করে
সার্জারি করাতে হবে, কিন্তু অপারেশন সাকসেস হওয়ার চান্স অনেক বেশি কম। কিন্তু একটা স্পেশাল ডক্টর বাইরে থেকে এসেছে, ওনার নাম জজ। উনি যদি আপনার গ্র্যান্ডমার চিকিৎসা করে তাহলে সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক বেশি। রোয়ান ভাবতে লাগে যে এখন আমি ওই মিস্টিরিয়াস ডক্টরকে কোথায় খুঁজবো। সে যখনই স্মোক করতে চায় তখনই শ্যান এসে তাকে থামায় আর জিজ্ঞাসা করে, আমি যে গাড়িটা তোমাকে দিয়েছিলাম এটা তোমার পছন্দ হয়েছে নাকি না। রোয়ান বলে, তুমি তোমার অ্যাড্রেসটা বলো, আমি ওই গাড়িটা তোমার বাসার মধ্যে দিয়ে দিব। শ্যান বলে, এখন তুমি আমার অ্যাড্রেসও আমার থেকে জানতে চাও? আর তুমি যদি জানতে চাও তাহলে আমি তোমাকে বলে দিব। আর আমি তোমাকে বলে দিতে চাই যে আমি যে জিনিসটা মানুষকে দেই ওই জিনিসটা নেই না। আর তুমি এখন হসপিটালে কি করছো? রোয়ান বলে, এটার সাথে তোমার কোনোই সম্পর্ক নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। শ্যান ভাবে সে কত বেশি হার্টলেস। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, রোয়ানের গ্র্যান্ডমা হসপিটালাইজ আর ওনাকে তাড়াতাড়ি করে চিকিৎসা করতে হবে। শ্যান ভাবে তাহলে তো সে আমার কাছে নিশ্চয়ই আসবে, তার কাছে তো আমার কাছে আসার জন্য একটা রাস্তা আছে। রোয়ানের একটা ফ্রেন্ড এখানে আছে না, তার কাছে আমার ইনভিটেশন কার্ড পাঠিয়ে দাও যে আমি ওকেশন বাড়িতে যাব। পরের দিনে রোয়ান যখন তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে তখনই তার নার্স ফ্রেন্ডটা তাকে ওই ওকেশনের ইনভিটেশন কার্ড দেয়। এইখানে ডক্টর জশ আসবে, তুমি কি ওনার সাথে কথা বলে নাও। রোয়ান তাকে ধন্যবাদ বলে ওকেশন বাড়ির মধ্যে চলে যায়। তখন ওইখানে হান ও লিনকে নিয়ে আসে আর বলে, তুমি এখানে আসতে চেয়েছিলে, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। লিন বলে, তুমি আমাদেরকে ভুল ভাববে না, আমি এখানে কাউকে চিনি না, শুধু হানকেই চিনি, তাই সে আমাকে এখানে নিয়ে এসে। রোয়ান বলে, তোমাদেরকে আমার সামনে নাটক করার কোনোই দরকার নেই। হান ভাবে সে জেলাস হয়ে গেছে, তাই বলে, তুমি জেলাস, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখনই লিফট খুলে আর ওইটার মধ্যে আগে থেকেই শ্যান ছিল। শ্যানকে দেখে রোয়ান ভিতরে যাচ্ছিল না, তখন শ্যান তাকে ভিতরে নিয়ে যায়। লিফটের মধ্যে শ্যান আবারও তাকে টাচ করছিল। রোয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো না? হান আর লিন যখন লিফট থেকে বের হয়ে যায় তখন শ্যান রোয়ানকে ছাড়ছিল না। রোয়ান তার পায়ের মধ্যে মেরে বের হয়ে যায়। হান রোয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি তো একজন পেন্টার, তাহলে তুমি এখানে কি করছো? আমার তো মনে হয় না যে তুমি মেডিকেল রিসার্চের মধ্যে ইন্টারেস্টেড। রোয়ান বলে, তুমি কি আমার সাহায্য করবে? হান বলে, আফটার অল আমরা এঙ্গেজ, তাই আমি তোমার সাহায্য করব। রোয়ান বলে, আমি ডক্টর জর্জের সাথে দেখা করতে চাই, আজকে উনি এইখানে এসেছে। হান বলে, সবাই ডক্টর জর্জের সাথে দেখা করতে চায় কেন? লিনও এই জন্যই আমাকে এইখানে নিয়ে এসে। তখন লিন ওইখানে আসে আর বলে, ডক্টর জর্জ ভিআইপি রুমে আছে, তুমি আমাকে তার সাথে দেখা করিয়ে দাও। হান বলে, হ্যাঁ তুমি বলবে আর আমি কাজ করব না। রোয়ান বলে, তোমাদের দুজনকে গুড লাক। পরের দিনে তারা সবাই ভিআইপি রুমের বাইরে ডক্টরের জন্য ওয়েট করছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট বাইরে এসে রোয়ানকে বলে, ডক্টর জোশ আপনাকে ডেকেছে। তখন তারা ভাবতে লাগে যে রোয়ান ভেতরে চলে গেল আর আমরা যেতে পারলাম না। রোয়ান ভেতরে গিয়ে বলে, প্লিজ আপনি আমার গ্র্যান্ডমার চিকিৎসা করে দিন, আর আপনি শুধু ওই চিকিৎসাটাকে করতে পারবেন কারণ আপনি ওইটার মধ্যে স্পেশালিস্ট। আপনি সার্জারি করলে আমার গ্র্যান্ডমার ঠিক হয়ে যাবে। আর ডক্টরকে রাজি করানোর জন্য সে তার সামনে আসে আর আপনি আমাকে যাই বলবেন আমি তাই করব। যখনই সে ডক্টরকে দেখে তখনই সে অবাক হয়ে যায়, কারণ ডক্টরটা আর কেউই ছিল না, শ্যান ছিল। শ্যান বলে, বলো তুমি কি করবে তোমার গ্র্যান্ডমার সার্জারি আমাকে দিয়ে করানোর জন্য। তখনই রোয়ান তার কাছে গিয়ে তাকে সিরিয়াস করতে লাগে আর বলে, প্লিজ আপনি আমার গ্র্যান্ডমার সার্জারিটা করিয়ে দিন। শ্যান বলে, যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে কি তুমি তার সাথে এমনটাই করতে? রোয়ান ভাবতে লাগে, আমি কি এমনটাই করতাম? আর বলে, উত্তরটা তুমি অনেক ভালো করেই জানো। আমার জন্য আমার গ্র্যান্ডমা অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমি ওনার জন্য সবকিছুই করতে পারবো। এটা শুনে শ্যান রেগে যায় আর বলে, তুমি অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন শ্যান তাকে কিস করে আর তার নেকের মধ্যে বাইট করে, আর আমি তোমাকে একদিনের সময় দিচ্ছি বিয়ের ব্যাপারে ডিসাইড করার জন্য। সবার প্রথমে তুমি আমাকে তোমার ব্লক লিস্ট থেকে সরাও। রোয়ান হ্যাঁ বলে বাইরে চলে যায় আর সে বাইরে আসে। লিন তাকে দেখে বলে, তোমার গলার মধ্যে এটা। হান তো এটা দেখে রেগে যায় আর বলে, ভিতরে তুমি কি করেছো? ডক্টর জশকে কি সিরিয়াস করেছো? রোয়ান বলে, তুমি আমার সাহায্য করোনি, তাই আমার যা ইচ্ছা করবে আমি তাই করব, তোমার এটাতে কি? আর সে ওইখান থেকে ওয়াশরুমে যায় আর নিজেকে ঠিক করে যখনই বাইরে যেতে লাগে তখনই বাইরে দিয়ে কেউ দরজাটা বন্ধ করে দেয় আর ওইটা কেউই ছিল না, লিন ছিল। আর বলে, তোমার তো অনেক কানেকশন আছে, তুমি বাঁচার জন্য কাউকে কল দিয়ে এখানে ডেকে নাও। আর সে ওইখান থেকে চলে যায়। তখনই রোয়ানের একটা আইডিয়া আসে আর সে ওইখানকার পাইপ কাট করে দেয়। তখনই ইমার্জেন্সি অ্যালার্ম বাজে আর গার্ড তাকে বের করার জন্য আসে। অ্যালার্মের আওয়াজ শুনে সবাই ওইখানে আসে আর রোয়ান লিনের সামনে গিয়ে দাঁড়ায়। লিন তখন অ্যাক্টিং করতে লাগে যে তুমি আমাকে এইভাবে কেন দেখছো। রোয়ান তাকে একটা থাপ্পড় মারে। হান বলে, তুমি তাকে থাপ্পড় কেন মারলে আর এখনই তার কাছে ক্ষমা চাও। তখন রোয়ান তাকেও থাপ্পড় মারে আর বলে, তোমার এত বড় সাহস, তুমি তার থেকে আমাকে ক্ষমা চাইতে বলছো?
একে তো তুমি আমার সামনে এঙ্গেজ, আর তুমি এই মিস্টেসকে নিয়ে আমার সামনেই ঘুরছো, আর তার জন্য সবার সামনে আমাকে অপমান করছো, আর সে তাকে আরেকটা থাপ্পড় মারে, আর তোমার মিস্টেস আমাকে বাথরুমে বন্ধ করে দিয়েছে, আর তুমি এখন এসে আমাকে তার থেকেই ক্ষমা চাইতে বলছো। এই থাপ্পড়টা ওইটার জন্য ছিল। লিন বলে তুমি আমার উপরে মিথ্যে অপবাদ কেন দিচ্ছ, আর তুমি আমাকে এত বেশি হিংসা কেন করো? আর আমি তোমাকে কতবার বলবো যে আমাদের মাঝখানে কিছুই নেই, আমরা শুধুই ফ্রেন্ড। হান বলে তুমি তার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছ। রোয়ান বলে তুমি কি আমার থেকে আরেকটা থাপ্পড় খেতে চাও? আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে কি সিসিটিভি ক্যামেরা চেক করো যে লিন এই কাজটা করেছে নাকি না। তখন সবাই লিনকে নিয়ে কথা বলাবলি করতে লাগে যে সে কেমন মিস্ট্রেস। সেন এসে তাকে ব্লেজার পরিয়ে দেয় আর বলে চলো আমি তোমাকে বাসার মধ্যে নিয়ে যাচ্ছি। সেন যখনই তার বাসার সামনে যায় রোয়ান তাকে তার ব্লেজারটা দেয় আর বলে আপনি এখন এখান থেকে যান। সেন বলে আমি তোমার বাসার সামনে এসেছি, তুমি কি আমাকে তোমার বাসার মধ্যে ইনভাইট করবে না? তখন তার কাছে তার বাবা কল করে আর বলে তুমি পার্টির মধ্যে কি করে এসেছো? তোমার কি ভয় হচ্ছে না যে হান তোমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলবে? রোয়ান বলে তার মধ্যে এত সাহস নেই যে সে এটা করবে। আর সেন ফ্যামিলিতে শুধু একটাই ছেলে নেই। বাবা বলে তুমি কি বলতে চাও? রোয়ান বলে আমি এটা বলতে চাই যে আমি তার সাথে আমার এঙ্গেজমেন্টটা নিজে ভাঙবো। এটা বলেই সে তার মোবাইলটাকে ফেলে দেয় আর সেনের টাই ধরে তাকে তার স্টুডিওতে নিয়ে যায়। সেন বলে তুমি কি এত তাড়াতাড়ি এটাকে ডিসাইড করে নিয়েছো? এখনো তো একদিন শেষ হয়নি, তুমি চাইলে আরো সময় নিতে পারো। রোয়ান বলে আমি ডিসাইড করে ফেলেছি আর আমি কাউকেই ভয় পাই না, আমার যাকে ইচ্ছা করবে আমি তাকেই বিয়ে করব। আর তুমি যখন ভয় পাও না তাহলে আমি কাকেই বা ভয় পাবো? সেন তখন তাকে কিস করে আর বলে তুমি আমাকে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছো, এখন আমি তোমাকে একটাও সুযোগ দিব না যে তুমি আমাকে বারণ করে দিই। রোয়ান বলে আমিও বারণ করব না, কিন্তু আমাদেরকে সময় দেওয়ার দরকার। গ্র্যান্ডপা যখন এই ব্যাপারটা জানতে পারবে তখন তো উনি আমাদের উপরে রাগ করবে। আর আমার বিয়ে তো চাও ফ্যামিলির উত্তরাধিকারের সাথে ফিক্স হয়ে আছে, তাই তুমিও তাড়াতাড়ি করে চাও ফ্যামিলির উত্তরাধিকারী হও। তখন সেন আবারও তাকে কিস করে আর তারা নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন যখন রোয়ান রুম থেকে বের হয় তখন সে দেখতে পায় যে সেন তার পেন্টিং গুলোকে দেখছে। সেনও তাকে দেখে মনে করতে লাগে যখন সে তাকে প্রথমবার দেখেছিল তখন থেকেই সে তাকে পছন্দ করতে লেগেছে। প্রেজেন্টে সেন বলে তার অ্যাসিস্ট্যান্ট সবকিছুকে হ্যান্ডেল করছে আর সে আমাদেরকে বলবে। পরের সিনে তার দুজনই হসপিটালে যায় আর রোয়ান তার ফ্রেন্ডকে বলে দেয় যে তার আর সেনের মাঝখানে কি চলছে। যখনই সে গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য ওয়ার্ডে যায় তখনই দেখতে পাই যে সেন তার গ্র্যান্ডমার সাথেই কথা বলছে। গ্র্যান্ডমা তো সেনের প্রশংসা করছিল যে এই ডক্টরটাই আমার সার্জারি করবে আর সে কত বেশি ভালো, আর তোমাদের দুজনকে তো পারফেক্ট ম্যাচ লাগে। ফ্রেন্ডও বলে হ্যাঁ তোমাদের দুজনকে একদমই পারফেক্ট ম্যাচই লাগে। পরের দিনে গ্র্যান্ডমাকে সার্জারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রোয়ান বলে আপনাকে একদমই চিন্তা করার দরকার নেই, আপনি ঠিক হয়ে যাবেন। রোয়ান নার্ভাস হচ্ছিল তখনই সেন এসে বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, সবকিছুই ঠিক হয়ে যাবে। সেন বলে আমি এখন সার্জারি করতে যাচ্ছি, আমারও নার্ভাস ফিল হচ্ছে, তুমি এটাকে কাটানোর জন্য আমাকে কিস বা হাগ করতে পারো। তখন রোয়ান তাকে হাগ করে আর সেন সার্জারি করার জন্য চলে যায়। পরের দিনে সে বাইরে বসেই সার্জারি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। সেন তাকে মেসেজ করে বলে সার্জারি সাকসেসফুল আর সবকিছু একদমই ঠিক আছে। এটা দেখে রোয়ান খুশি হয়ে যায়। তখনই তার কাছে হানের মা কল করে আর ওনার সঙ্গে দেখা করার জন্য ডাক। রোয়ান ওনার সাথে দেখা করতে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। হানের মা বলে তুমি বাইরে কি করছিলে আর তাদেরকে ওই ছবিটা দেখায় যখন সে হানকে হাক করেছিল। হান বলে তুমি বাইরে কোন ছেলের সাথে ঘুরছো আর আমাদের ফ্যামিলির নাম খারাপ করছো, তুমি যে এইসব কিছু করছো এই জন্য আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটাকে ভেঙে দিতে পারি। রোয়ান বলে তুমি হয়তো ভুলে গেছো ওই দিন আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে এঙ্গেজমেন্টটাকে ভাঙতে চাই আর আমার এইসব কিছুতে কোনোই সমস্যা নেই। হানের মা বলে এত সহজে না, প্রথমে বলো এই লোকটা কে, আর এখন তো তোমার রেপুটেশন গেল। হানা বলে তাড়াতাড়ি করে বলো যে এই ছেলেটা কে। তখনই ওইখানে সেন আসে আর বলে ওই ছেলেটা আর কেউই না আমি। রোয়ান বলে তুমি এসব কিছু কেন বলছো? সেন বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, টিভিটা আমার মধ্যে এমনই হয়, হিরো হিরোইনকে সেভ করার জন্য আসে, দেখো আমি সবকিছুকে কিভাবে হ্যান্ডেল করি। হান বলে ব্রাদার আপনি এই মেয়েটাকে বাঁচানোর জন্য মিথ্যে এক্সকিউজ দেওয়া বন্ধ করেন, আর এই মেয়েটা অনেক বেশি চালাক। হানের মা বলে আমি আমার ডটার ইন লকে উচিত শিক্ষা দিচ্ছি, তাই তুমি আমাদের মাঝখানে আসবে না। সেন বলে এখনো তাদের বিয়ে হয়নি, এখনো শুধু তারা এঙ্গেজ আছে। আর হানের ব্যাপারে তো আরো নিউজ ছড়িয়ে আছে যে সে অনেকগুলো মেয়ের সাথে ঘুরে, তাই আপনি আগে আপনার ছেলের চরিত্রটাকে ঠিক করুন। তখন এইখানে গ্র্যান্ডপা আসে আর জিজ্ঞাসা করে এইখানে কি চলছে। হান তাড়াতাড়ি করে গিয়ে গ্র্যান্ডপাকে ওই ছবিটাকে দেখায় যে রোয়ান আর আমার কাজিন একে অপরকে হাক করছিল আর তারা এখন এটাকে স্বীকারও করছে না। মাও তখন হানের সঙ্গ দেয়। রোয়ান বলে এটা সত্যি যে আমি আর সেনে ছিলাম, ওই দিন আমার মাথা করছিল তাই সেন আমাকে ধরেছে, আমরা কোনো
হাক করছিলাম না। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনারা হসপিটালে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ওই দিন আমার গ্র্যান্ডমার সার্জারি ছিল। হান অবাক হয়ে বলে এটা কি সত্যি? আর গ্র্যান্ডপা রুয়ানের কথাতেই বিশ্বাস করে নেয়। হানের মা বলে আপনি কি এই ব্যাপারটাকে এইভাবেই ছেড়ে দিবেন? গ্র্যান্ডপা বলে এই ম্যাটারটাকে এইভাবেই ছাড়া যাবে না। আর তোমরা দুজন এখনই রুয়ানের কাছে ক্ষমা চাও, কারণ তোমরা তার উপরে মিথ্যে অপবাদ দিয়েছ। গ্র্যান্ডপা বলেছে তাই হানের মা আর হান রুয়ানের কাছে ক্ষমা চায়। গ্র্যান্ডপা রুয়ানকে বলে আজকে রাতে তুমি এইখানেই থাকো, কারণ আমি তোমার সাথে চেস খেলতে চাই। শ্যান বলে আমিও খেলবো। আর তারা তিনজন ওইখান থেকে চলে যায়। হানের মা হানের উপরে রাগ করতে লাগে আর বলে তুমি কতটা ইউজলেস, তুমি তো আগে এই ছবিটার ব্যাপারে খোঁজ নিতে পারতে। হান বলে মা আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আর লিন আমাকে এই ছবিটা দিয়েছিল। আমি তাদেরকে ক্লোজ দেখে ভাবি যে তাদের মাঝখানে নিশ্চয়ই কিছু আছে। হান বলে এমন তো না যে তোমার কাজিন প্ল্যানিং করছে যে রুয়ানকে সে বিয়ে করবে আর এই ফ্যামিলির উত্তরাধিকারী হয়ে প্রপার্টিগুলো তার নামে করে নিবে। পরের দিনে তারা সবাই ডিনার করার জন্য বসে। শ্যান আর রুয়ান একসাথে বসে। হান তাকে দেখছিল। শ্যান বলে তুমি আমাকে কেন দেখছো? তুমি কি তোমার মার পাশে বসো। তখন হান চুপচাপ করে তার মায়ের পাশে গিয়ে বসে পড়ে। হানের মা গ্র্যান্ডপাকে বলে একটা লু ফ্যামিলির মেয়ে আছে, সে দেখতে শুনতে অনেক বেশি ভালো, আর আমরা শ্যানের সাথে তার বিয়ে দিতে পারি, তাহলে আমাদের ফ্যামিলিতে দুইটা খুশির সংবাদ হবে। শ্যান বলে আইডিয়াটা অনেক ভালো, কিন্তু একটা কম হয়ে যাবে। আন্টি আপনার তো অনেক পরিচিত আছে, তাই আপনি 500 মেয়ে আমার জন্য সিলেক্ট করেন, আর আমি তাদের মধ্যে থেকেই ডিসাইড করব যে আমি কাকে বিয়ে করব। এটা শুনে আন্টি চুপ হয়ে যায়। আর গ্র্যান্ডপা বলে 500? তুমি কি পাগল হয়ে গেছো না? তুমি শুধু কোম্পানির কাজের মধ্যেই ফোকাস করো, এটাই তোমার জন্য ভালো হবে। শ্যান বলে ঠিক আছে গ্র্যান্ডপা, আপনি যেমনটা বলবেন এমনটাই করব। আন্টি তো এগুলো শুনে রেগে যায়। শ্যান তখন রুয়ানের হাত ধরেছিল আর রুয়ান নিজেকে কন্ট্রোল করছিল। পরের দিনে হান তার রুমের মধ্যে গেম খেলছিল, তখন তার মা এসে তার থেকে মোবাইলটা নিয়ে নেয় আর বলে ওইখানে শ্যান কোম্পানি নিয়ে নিচ্ছে আর তুমি এখানে গেমের পিছনে পড়ে আছো। আর তুমি যদি এইভাবেই বসে থাকো তাহলে শ্যান অনেক সহজেই তোমার থেকে কোম্পানিগুলো নিয়ে নিবে, কারণ সে তোমার গ্র্যান্ডপাকে রাজি করানো অনেক ভালোভাবেই জানে। হান বলে আপনাকে চিন্তা করার একদমই দরকার নেই, আমি গ্র্যান্ডপাকে ওনার ফেভারিট পেন্টিং গিফট করে দিব। মা বলে এটা ভালো প্ল্যানিং, আর তুমি রুয়ানের সাথে তোমার সম্পর্কটাকে ভালো করে নাও, কারণ তোমার গ্র্যান্ডপা রুয়ানকে অনেক বেশি মানে, আর তার সঙ্গে সম্পর্ক ভালো করলে তোমার জন্যই ভালো হবে। হান বলে ঠিক আছে, আমি গিয়ে তাকে রাজি করাই। তখনই আমরা রুয়ানকে সুইমিং পুলের কাছে বসে থাকতে দেখি। তখনই শ্যান পানি থেকে বের হয়ে আসে। রুয়ান তো তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? শ্যান বলে আমি এখানে অনেকক্ষণ যাবতই সুইমিং করছিলাম, পরে তুমি এসেছো। রুয়ান বলে ঠিক আছে তাহলে আমি এখান থেকে যাচ্ছি। শ্যান তখন তার পা ধরে তাকে পানিতে টেনে নেয় আর তাকে কিস করতে লাগে। তখনই তারা হানের আসার আওয়াজ শুনতে পায় আর রুয়ান অবাক হয়ে যায়। যখনই হান ওইখানে আসে সে রুয়ানকে পানির মধ্যে একা দেখতে পায় আর সে রুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে একা আছো? রুয়ান বলে হ্যাঁ। হান বলে তুমি যদি বলো তাহলে আমি তোমাকে জয়েন করব। রুয়ান বলে আমাদের মাঝখানে এত ভালো সম্পর্ক নেই। আর সে পানি থেকে বের হয়ে টবল পরে ওইখান থেকে যাচ্ছিল। তখন হান তার উপরে রেগে যায় আর বলে তুমি সবসময় পিওর আর ইনোসেন্ট হওয়ার নাটক করো, তুমি কোনোদিনও আমাকে তোমার কাছে আসতে দাওনি, এজন্যই আমাকে অন্য একটা মেয়েকে খুঁজতে হয়েছে, আর এটাতে তোমারই দোষ। এখন আর তোমাকে কেউই বাঁচানোর জন্য আসবে না। আর সে তাকে হ্যারাস করতে লাগে। তখনই ওইখানে শ্যান আসে আর শ্যান তাকে লাথি মেরে পানির মধ্যে ফেলে দেয়। হান চিৎকার করে বলে কে আমাকে পানির মধ্যে ফেলেছে? শ্যান বলে আচ্ছা তুমি ছিলে, আমার তো মনে হয়েছিল রোয়ানকে কেউ বিরক্ত করছিল, তাই আমি তাকে সেভ করেছি। হান বলে কাজিন তুমি কি বুঝতে পারো না আমি আমার ফ্রেন্ডসের সাথে চিল করছিলাম, তাহলে তুমি আমাদের মাঝখানে কেন এসেছো? শ্যান বলে এখনো তোমাদের বিয়ে হয়নি, তাই তুমি রোয়ানের সাথে এমন আচরণ করতে পারো না। আর সে রোয়ানকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডকে নিয়ে পার্টিতে যায়। ফ্রেন্ড বলে তুমি কোন দিন তোমার পেইন্টারের আইডেন্টিটিটাকে রিভিল করবে, আর তুমি তো অনেক বেশি ফেমাস। আমি তো এটার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ তাহলে সবাই জানতে পারবে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। তখনই ওইখানে হানও লিনকে নিয়ে আসে আর বলতে লাগে তুমি এখানে আমার অ্যাটেনশন নেওয়ার জন্য এসেছো। রোয়ানের ফ্রেন্ড হান আর লিনকে নিয়ে মজা করতে লাগে। হান বলে দেখবে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, কারণ আমি ফেমাস পেইন্টারের পেন্টিং কিনে গ্র্যান্ডপাকে গিফট দিব। গ্র্যান্ডপা খুশি হয়ে আমাকে বংশের উত্তরাধিকারী বানাবে। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডের সাহায্যে এই ওকেশনের মধ্যে তার ওই পেন্টিংটা বিক্রি করার জন্য বারণ করে দেয়। তখন হান অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে যে পেন্টিংটা কেনার জন্য এসেছিল ওইটা আনিনি। তখনই ওইখানে একটা আন্টির রিডিং হতে লাগে। এটাকে দেখে রোয়ানের ফ্রেন্ড আর রোয়ান চিনে যায় যে এটা রোয়ানের মায়ের। তখন তারা দুজন ওই আন্টিটা পাওয়ার জন্য রিডিং করতে লাগে। লিন হানকে বলে আমার এই রিংটা পছন্দ হয়েছে, তাই তুমি এটাকে আমার জন্য কিনে দাও। আর হান আরো বেশি বিডিং লাগাতে লাগে যাতে রোয়ান এই রিংটাকে না কিনতে পারে। তখনই একজন ভিআইপি ক্লায়েন্ট 30 মিলিয়নের বিডিং লাগিয়ে ওই রিংটাকে কিনে নেয়। তখন তারা সবাই অবাক হয়ে যায় যে তাদের মধ্যে থেকে কেউই এই রিংটাকে কিনতে পারলো না।
রোয়ান আপসেট হয়ে যায় কারণ ওটা তার মায়ের রিং ছিল আর ভাবতে লাগে হয়তো এটা আমার ভাগ্যে নেই। তখনই স্টাফ এসে বলে ভিআইপি ক্লায়েন্ট আপনার সাথে দেখা করতে চায় আর রোয়ান তার সাথে দেখা করতে চায়। আর সে দেখতে পায় যে এটা আর কেউই না শ্যান। আর রোয়ান শ্যানকে ধন্যবাদ বলে। শ্যান বলে আমি অনেক ভালো করেই জানি যে এটা তোমার মায়ের রিং। আর সে ওই রিংটাকে তাকে দিয়ে দেয়। রোয়ান তাকে ধন্যবাদ বলে। শ্যান বলে আমি ওই ফেমাস পেইন্টারের পেইন্টিংটাকেও কিনতে চেয়েছিলাম কারণ সে আমার ফেভারিট পেইন্টার। রোয়ান ভাবে আমাকে তাকে বলে দেওয়া দরকার যে ওইটা আমি। রোয়ান তাকে বলে দেয় যে ওই ফেমাস পেইন্টারটা আমি। হান ভাবে কি তুমি ওই ফেমাস পেইন্টারটা? আর ভাবে আমি তো 2 বছর আগে থেকে এটাকে জানি। তখন আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছিলাম। রোয়ান বলে তুমি এখন সারপ্রাইজ হলে না কেন? শ্যান বলে এজন্য কারণ তুমি অনেক বেশি ট্যালেন্টেড, তো তুমি তো ফেমাস পেইন্টার হতেই পারো। রোয়ান বলে আমি তোমাকে পেইন্টিংটা সেন্ড করে দিব আর তুমি ওইটাকে গ্র্যান্ডপাকে দিয়ে দিও, তাহলে গ্র্যান্ডপা তোমাকে বংশের উত্তরাধিকারী বানিয়ে দিবে। শ্যান খুশি হয়ে যায় আর বলে তুমি অনেক বেশি ভালো আর এটাকে রিপে করার জন্য আমি তোমার হাজবেন্ড হয়ে যাব, তারপরে তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। রোয়ান বলে এটার কোনোই দরকার নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায় আর সে হাসতে লেগে যায়। রোয়ান যখনই বাইরে বের হয় হান তাকে দেখে আর জিজ্ঞাসা করতে লাগে তুমি এই রিংটাকে কোথায় থেকে পেয়েছ? এটাকে তো ভিআইপি ক্লায়েন্ট কিনেছিল, এর মানে তুমি তাকে সিরিয়াস করে এই রিংটাকে নিয়ে নিয়েছ। ওই দিন তুমি ডক্টরকে সিরিয়াস করেছিলে আর আজকে এখানে ভিআইপি ক্লায়েন্টকে তুমি আর কত বেশি সেমলেস আচরণ করবে? রোয়ান বলে তুমি আমার হাতটাকে ছাড়ো। হান বলে তুমি আমাকে চিট করছো। রোয়ান বলে আমি অলরেডি তোমার সাথে ব্রেকআপ করে ফেলেছি, কিন্তু হান তার হাতটাকে ছাড়ছিল না। তখনই এখানে রোয়ানের ফ্রেন্ড এসে হানকে কিক মেরে ফেলে দেয়। লিন এসে বলে তোমরা এখানে ফাইটিং করছো। রোয়ানের ফ্রেন্ড বলে তুমি ওকে আমার হাত থেকে মার খেতে চাও। তখন লিন চুপ হয়ে যায় আর রোয়ান আর তার ফ্রেন্ড ওইখান থেকে চলে যায়। হান তাকে পিছন থেকে ডাকছিল। লিন বলে সে চলে গেছে। হান বলে এসব কিছু তোমার জন্য হচ্ছে, এখন সে আমাকে ইগনোর করছে। আর সে তার হাত ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু লিন বলে হানকে আমার থেকে কেউই কেড়ে নিতে পারবে না। পরের দিনে গ্র্যান্ডপার বার্থডে পার্টি চলছিল। যখনই রোয়ান ওইখানে আসে সবাই তাকে দেখে বলা বলি করছিল যে সে কত বেশি বিউটিফুল। যখনই ওইখানে হান আসে তাকে দেখে সবাই কথা বলা বলি করতে লাগে যে রোয়ান আর হানকে একদমই পারফেক্ট ম্যাচ লাগছে। গ্র্যান্ডপাও ওইখানে আসে আর সবাই গ্র্যান্ডপাকে গিফট দিচ্ছিল। শ্যান ওইখানে গ্র্যান্ডপাকে রোয়ানের পেন্টিংটা গিফট করে। এটা দেখে হান অবাক হয়ে যায় আর বলে ওই দিন তো আমি এই পেন্টিংটাকে পাইনি, তাহলে তুমি কিভাবেই বা পেয়েছো? শ্যান বলে এই পেন্টিংটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছে আর সে রোয়ানকে দেখছিল। তখন সবাই জিজ্ঞাসা করতে লাগে যে তোমার গার্লফ্রেন্ড কে? হান বলে রোয়ান। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন শ্যান কথাটাকে ঘুরিয়ে বলে রোয়ান আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করিয়েছে। পরের দিনে তারা দুজন সাইডে দেখা করে। রোয়ান বলে তুমি সবার সামনে এত বড় মজা কেন করছিলে? আমরা তো আরেকটু হলে ফেসে যেতাম। শ্যান বলে আমি তো শুধু মজা করছিলাম। অন্যদিকে হানের মা হানের উপরে চিৎকার করছিল যে তুমি এতটুকু কাজও করতে পারোনি আর গ্র্যান্ডপাকে পেন্টিংটা দিয়ে খুশিও করতে পারলে না। তুমি এখন রোয়ানের সাথে নাইট স্পেন্ড করার ব্যাপারে প্ল্যানিং করো। যখন সব মিডিয়ারা তোমাদেরকে একসাথে দেখবে তাহলে গ্র্যান্ডপা তোমাদেরকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবে আর গ্র্যান্ডপা তোমাকে ইনহেরিটেন্স দিয়ে দিবে। হানও প্ল্যানিং অনুযায়ী এমনটাই করে। রোয়ান যখন জানতে পারে যে তাকে ড্রাগ দেওয়া হয়েছে সে তখন তাড়াতাড়ি করে শ্যানের কাছে যায় আর শ্যান তাকে ওইখান থেকে নিয়ে যায়। হান যখন রোমে যায় তখন সে ভাবে সে এখন রোয়ানের সাথে নাইট স্পেন্ড করবে, কিন্তু রোয়ানের জায়গায় লিন ছিল আর সেও প্ল্যানিং করেই এসেছিল আর হানও তাকে রোয়ান ভেবে তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। অন্যদিকে শ্যান রোয়ানের সাহায্য করে আর রোয়ান একদমই ঠিক হয়ে যায়। মা যখনই রিপোর্টার নিয়ে রুমে আসে তখনই উনি দেখতে পান যে হানের সাথে রোয়ান না লিন আছে। সবাই তো তাদেরকে একসাথে দেখে কথা বলা বলি করছিল আর তাদের নিয়ে নিউজ বানাচ্ছিল। মা জিজ্ঞাসা করে রোয়ান কোথায়? তখনই ওইখানে রোয়ান আসে। তখন রোয়ান তাদের দুজনকে দেখে অবাক হওয়ার অ্যাক্টিং করতে লাগে আর বলে তুমি আমাকে চিট করছো। তখনই ওইখানে গ্র্যান্ডপাও আসে আর হানের এমন আচরণে উনি হানের উপরে অনেক বেশি রেগে যায় আর রোয়ানকে জিজ্ঞাসা করে এখন এটা তোমার উপরে যে তুমি হানকে বিয়ে করতে চাও নাকি না। রোয়ান বারণ করে দেয় যে গ্র্যান্ডপা আমি তাকে বিয়ে করব না কারণ সে আমাকে চিট করেছে। গ্র্যান্ডপা বলে আমি তোমাকে সাপোর্ট করব। পরের দিনে শ্যান আর রোয়ান গাড়ির মধ্যে বসেছিল। শ্যান তখন তাকে কংগ্রাচুলেশন জানায় যে এখন সে স্বাধীন হয়ে গেছে। শ্যান বলে এই খুশিতে আমরা গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেই। এটা শুনে রোয়ান রেগে যায় আর বলে বারবার এমন মজা করা বন্ধ করো আর সে গাড়ি থেকে নেমে যায়। পরের দিন রোয়ান যখন তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায় তখন সে গ্র্যান্ডমাকে বলে দেয় যে আমি হানের সাথে আমার এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলেছি। আমি আগে আমার মায়ের উইশ পূরণ করার জন্য বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমাকে আমার জীবনে খুশির জিনিসগুলোকে করা দরকার আর আমি হানের সাথে একদমই খুশি ছিলাম না। গ্র্যান্ডমা তখন তাকে সাপোর্ট করছিল আর বলে তুমি ডক্টর শ্যানের ব্যাপারে
ভাবতে পারো উনি অনেক বেশি ভালো আর সেই তোমার জন্য বেস্ট হবে। রোয়ানও ভাবে সে তো আমাকে বারবার বিয়ের জন্য বলছে। পরের দিনে রোয়ান তার ফ্রেন্ডের সাথে ক্লাবে গিয়েছিল, ওইখানে হান তার ফ্রেন্ডদের সাথে ছিল। তখন হান ওইখানে তাকে বুলি করতে লাগে যে তুমি কি আমাকে বিয়ে করবে না। তখনই ওইখানে সেনা আসে রোয়ানের সাহায্য করার জন্য আর সে হানকে মারে। হান বলে তোমাদের মাঝখানে কি আগে থেকেই সম্পর্ক ছিল আর তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিচ্ছিলে। হান শ্যানকে চ্যালেঞ্জ করে একটা বক্সিং ম্যাচ করার জন্য শ্যানও এটার জন্য রাজি হয়ে যায়। পরের দিনে আমরা তাদের ফাইটিং সিন দেখতে পাই। হান যখনই শ্যানকে পাঁচ মারে রোয়ান তখন শ্যানের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এটা দেখে হান রেগে যায় আর বলে সত্যি তোমাদের মাঝখানে কিছু ছিল আর আমি কিছুই বুঝতে পারিনি। শ্যান বলে তোমাকে আমার জন্য চিন্তা করার দরকার নেই আর সে ওই বক্সিং ম্যাচটাকে জিতে যায়। ম্যাচের পরে রোয়ান হানের জন্য অনেক বেশি চিন্তা করছিল কারণ সে অনেক বেশি ব্যথা পেয়েছিল আর তারা দুজনেই একসাথে অনেক ভালো টাইম কাটায়। পরের দিন শ্যান কোম্পানিতে যায় কাজ করার জন্য। শ্যান বলে আমরা দুজনেই ফেয়ার কম্পিটিশন করব, যেই তার কাজের মধ্যে ভালো হবে সেই এই কোম্পানিটা পাবে। রোয়ান তার সাথে দেখা করার জন্য অফিস এসেছিল আর সে ওইখানেও তার সাথে রোম্যান্স করে। পরের দিনে সে যখন যাচ্ছিল তখন হান বলে আমি এতদিন যাবৎ কোম্পানিতে কাজ করছি কিন্তু তুমি কোনোদিনও আমার সাথে দেখা করার জন্য কোম্পানিতে আসোনি, কিন্তু তুমি শ্যানের সাথে দেখা করার জন্য এসে গেছো। রোয়ান বলে শ্যান তোমার থেকে ভালো তাই আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। পরের দিনে শ্যান রোয়ানকে বাসায় ছাড়ার জন্য গাড়ি দিয়ে যাচ্ছিল। তখন রোয়ানের বমি বমি ফিল হতে লাগে। শ্যান বলে তুমি প্রেগনেন্ট হয়ে যাওনি তো, আর সে তখনই রিং বের করে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে লাগে। আর এটা অনেক ভালো সুযোগ, তাড়াতাড়ি করে আমরা বিয়ে করে নেই। রোয়ান বলে তুমি শুধু বাচ্চার জন্য আমাকে বিয়ে করতে চাও। শ্যান বলে একদমই না, আর তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি অনেকদিন যাবতই তোমাকে পছন্দ করি আর আমি তোমার জন্য প্ল্যানিং করছিলাম। আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য অনেক বেশি খুশি। রোয়ান তখন তার থেকে রিং নেয় আর ভাবার জন্য কিছু সময় নেয়। বাসায় আসার পর সে ভাবতে লাগে যে আমাকে শ্যানকে বিয়ে করা উচিত নাকি না। পরের দিন সকালে সে যখন বাসা থেকে বের হয় তখন সে দেখতে পায় যে শ্যান তার জন্য গাড়ির মধ্যে ওয়েট করছিল আর জিজ্ঞাসা করে তুমি কি রাত্রে বাসায় যাওনি। শ্যান বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল আর তোমার যদি আমার দরকার হতো। এটা শুনে রোয়ান খুশি হয়ে যায় আর বলে চলো আমরা এখনই গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি। শ্যানও এটা শুনে খুশি হয়ে যায় আর পরের দিনে তারা দুজনেই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। রোয়ান যখন হসপিটালে গিয়ে চেক আপ করায় তখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট না। রোয়ান শ্যানের উপরে রেগে যায় আর বলে তুমি আগে থেকেই জানতে আর তুমি আমাকে মিথ্যে কথা বলেছ শুধু বিয়ে করার জন্য। তখন শ্যান তার কাছে ক্ষমা চায় আর বলে হ্যাঁ আমি বিয়ে করার জন্য তোমাকে মিথ্যে কথা বলেছিলাম কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রোয়ান বলে এখনো আমি তোমার উপরে রেগে আছি। শ্যান বলে ঠিক আছে বাসায় চলো আর আমাকে পানিশ করো। বাসায় যাওয়ার পরে শ্যান তাকে বেল্ট দিয়ে দেয়। রোয়ান বলে এখন তো তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন সে তার হাতের মধ্যে বেল্ট বেঁধে দেয় আর সে তাকে কিস করছিল। পরের দিন আমরা দেখতে পাই যে রোয়ানের পেন্টিং এক্সিবিশন চলছিল। তখনই ওইখানে হান আসে আর তার ইনসাল্ট করতে লাগে যে এখন আমি তোমার সাথে বিয়েটাকে ভেঙে দিয়েছি আর আমিও দেখতে চাই যে এখন তোমাকে কে বিয়ে করবে। তখনই ওইখানে শ্যান এসে রোয়ানের সাইড নেয় আর ম্যারেজ সার্টিফিকেটটাকে দেখায় আর বলে আমাদের দুজনের তো বিয়ে হয়েও গেছে। হান বলে গ্র্যান্ডপা কোনোদিনও তোমাদের বিয়ের জন্য এগ্রি হবে না। তখনই ওইখানে গ্র্যান্ডপা আসে আর বলে কে বলেছে যে আমি এই বিয়ের জন্য এগ্রি হব না। রোয়ান তখন গ্র্যান্ডপাকে সরি বলে আর বলে আপনি আমার উপরে রাগ করেননি তো যে আমি আপনাকে বলিনি যে আমি ওই ফেমাস পেইন্টারটা। গ্র্যান্ডপা বলে হ্যাঁ আমি একটু তো রাগ করেছি কিন্তু আমি অনেক বেশি খুশি যে তুমি এইটা আর তুমি অনেক বেশি ট্যালেন্টেড। শ্যান বলে আমি গ্র্যান্ডপাকে ওই দিনে বলে দিয়েছিলাম যেদিন আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছিলাম আর আমি গ্র্যান্ডপাকে রাজি করানোর জন্য গার্ডেনে নীল ডাউন হওয়ার পানিশমেন্টও পাই আর পানিশমেন্ট শেষ হওয়ার পরে গ্র্যান্ডপা এটার জন্য রাজি হয়। গ্র্যান্ডপা তাদের বিয়ের জন্য অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে হান লিনকে অনেকগুলো টাকা দিয়ে তাদের সম্পর্কটাকে ভেঙে দেয়। হান বলে আমি তো শুধু তোমার ইউজ করছিলাম, আমি জানতাম না যে তুমি অন্য মেয়েদের মতোই হবে, যে তুমি আমাকে বিয়ে করার জন্য আমার পিছনে পড়েছিলে। লিন বলে আমি প্রেগনেন্ট আর তুমি আমার বাচ্চার সাহায্য নিয়ে কোম্পানিটাকে ইনহেরিটেন্ট করতে পারবে। হানেরও এই আইডিয়াটা পছন্দ হয় আর সে লিনকে নিয়ে তার বাসায় আসে। হানের মাও খুশি ছিল আর উনি ভাবছিলেন যে কোম্পানিটা এখন হানি পেয়ে যাবে। অন্যদিকে শ্যান রোয়ানকে ওয়েডিং ড্রেস কেনার জন্য নিয়ে যায় আর সে তাকে বলে এখন আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। পরের দিনে রোয়ান আর শ্যানের গ্র্যান্ড ওয়েডিং হয়। গ্র্যান্ডপা স্টেজে গিয়ে বলে আমি এখন শ্যানকে আমার কোম্পানিটাকে দিয়ে দিচ্ছি। এটা শুনে তো হান আর তার মা অনেক বেশি রেগে যায় আর বলে আপনি শ্যানকেই কেন এটার জন্য চুজ করছেন। গ্র্যান্ডপা বলে আমি অনেক ভালো করেই জানি যে তোমার এটার যোগ্যতাই নেই, আমি যদি তোমাকে কোম্পানিটা দেই তাহলে তো তুমি কোম্পানিটাকে ধ্বংস করে দিবে। হানের মা তার উপরে চিৎকার করছিল। হান বলে হ্যাঁ আপনি আমার উপরেই চিৎকার করুন আর সে তার মায়ের সাথে রাগ করে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে রোয়ান শ্যানের সাথে ওয়েডিং নাইট করার ব্যাপারে ভাবছিল।
শ্যান বলে, তোমাকে তোমার চেক আপ করানোর দরকার, কারণ আমার মনে হচ্ছে যে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। পরের দিনে রোয়ান যখন তার চেক আপ করায় তখন সে জানতে পারে যে সে সত্যি প্রেগনেন্ট হয়ে গেছে। তারা দুজনই এটা জেনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের টুইন বেবি হবে। পরের দিনে আমরা দেখতে পাই যে শ্যান রোয়ানের অনেক ভালোভাবেই খেয়াল রাখছিল। এটা দেখে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা অনেক বেশি খুশি ছিল। তারপরে আমরা 5 বছর পরের সিন দেখতে পাই, যেখানে রোয়ান আর শ্যানের টুইন বেবিগুলো বসেছিল। তারা বাসার মধ্যে খেলছিল, তখনই শ্যান আর রোয়ান কিস করে আসে। তখন তারা দুজনেই তাদের চোখ বন্ধ করতে লাগে। শ্যান আর রোয়ান যখন তাদেরকে দেখে তখন তারা তাদের কাছে যায় আর তারাও তাদের বাচ্চাদের সাথে খেলা করতে লাগে। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।